إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمد عبد الله ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يوجب الزرع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ রূপে এবং আমাদেরকে তার কিতাবের প্রতি ঈমান আনার তৌফিক দিয়েছেন এবং আমাদের মধ্য থেকে শত্রুতা দূর করে তিনি আমাদেরকে একে অপরকে ভাই করেছেন এবং তিনি আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছেন এবং তিনি আমাদেরকে সমস্ত কাফের থেকে বিজয়ী করেছেন এবং এই জমিনে এবং পরকালে আমাদেরকে সম্মানিত করেছেন। তাই আমরা সেই সত্তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তিনি তার ভাই বলেছেন, যিনি আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন, যিনি আমাদের জন্য কিয়ামতের মাঠে হাউজে কাউসারের সামনে অপেক্ষমান থাকবেন এবং যিনি তার নিজ হাতে আমাদেরকে পানি পান করাবেন। আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি, যিনি মুসলিমদের উপরে অত্যন্ত সহনশীল ছিলেন এবং যিনি কাফেরদের জন্য বড় মাত্রা একটা আতঙ্ক ছিলেন। আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের খুতবা বিশেষ কোনো বিষয় নিয়ে প্রস্তুতি নিতে পারিনি। এটার পেছনে মূল কারণ হলো, এক তো জার্নি করা হচ্ছে খুব বেশি, এর চাইতেও বড় ব্যাপার হলো যখন বিভিন্ন ফিতনা বা বিভিন্ন পরিস্থিতি সামনে আসে, তখন ওই পরিস্থিতিকে সামনে রেখে জাতির জন্য কি মেসেজ দেওয়া যায় এটা নির্ণয় করা খুব কঠিন। এটা ভাবতে অনেক সময় লাগে।
কিন্তু গতানুগতিক যদি এমন হতাম যে অন্য মসজিদে একটা খুতবা দিয়েছে ওটা আবার আপনাদের এখানে দিতাম, এর রেকর্ডিং যদি না হতো তাহলে ব্যাপারটা সহজ ছিল। কিন্তু যেহেতু রেকর্ড হয়, লাইভ হচ্ছে, সব জায়গাতে এটা ছড়িয়ে যাচ্ছে, কারণ তারা জানে যে গত খুতবা আমি কী দিয়েছি। তো এই জন্য যারা আমরা ভিতরে থাকি, ইন্টেরিয়র অবস্থার মধ্যে আছি, তাদের তুলনায় বাহিরে যারা থাকে, যারা নেটের জগতে থাকে, তারা অনেক কিছু ফিতনার সম্মুখীন হয়। তাদের কাছে অনেক তথ্য, অনেক কিছু তাদের প্রয়োজন হয় যেটা আমাদের প্রয়োজন হয় না। কারণ দুনিয়ার কোথায় কি হচ্ছে যারা ঘরে থাকে তারা কিছুই জানেন না। অধিকাংশ মানুষ আমরা শুধু নিজের পেট নিয়ে চিন্তায় আছি যে কীভাবে আমার সংসার চলবে, কিভাবে আমি আমার নিজেকে নিয়ে বাঁচব। আমাদের অধিকাংশ মানুষের এটাই হচ্ছে মূল চিন্তা। সকাল হলে এই চিন্তা নিয়ে তার রাত হয়। কিন্তু বিশ্বের প্রত্যেকটি জায়গায় মুসলিমদের যে বিপর্যয় দেখা দিয়েছে, মুসলিমদের উপরে যে বিপদাপদগুলো আপতিত হয়, ইসলাম ধর্ম বা মুসলিমদেরকে নিয়ে অন্য ধর্মের লোকেরা যে ষড়যন্ত্র রটে, এগুলো সম্পর্কে অধিকাংশ মানুষের মাথা ব্যথা নেই। এই জন্য আপনাদের টেনশন পেরেশানিও কম। আর তার থেকে বড় ব্যাপার হলো, ধর্মের কথা তো আমরা বলেই যাচ্ছি, কিন্তু আমাদের কথাতে জাতির কতটা পরিবর্তন আসতেছে এটাও আমরা ভাবি। এই জন্য গতানুগতিক খুতবা শুধু দিলেই হবে না, আমরা ভাবি যে কি করে জাতির মধ্যে একটা পরিবর্তন আসবে, কি করে জাতি শুধরাবে, তাদের অবস্থা থেকে উঠে আসবে, পাপের জীবন ছেড়ে দেবে, এগুলো আমরা ভাবি। এই ভাবতে ভাবতে দেখা যায় কয়েকদিন পার হয়ে যায়, তারপর সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায় যে আজকের বিষয়টা কি হবে। তো সর্বশেষ যেটা ভেবেছি, দেখতে পেলাম যে আমরা মূলত অনেক কিছুই জানি। আমরা জানি না যে তা না, আমরা এ যাবৎ অনেক কিছুই শিখেছি। কেননা ওই জানাশোনা বিষয়গুলো থেকে আসেন না একটা একটা করে আমরা ওয়াদা করে নিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অঙ্গীকার করে নিই। সেই সময়টা কি এখনো আসে নাই? নাকি জীবনের গতিতেই চলবে? একটা সময় ছিল মানুষ হক বাতিল জানতো না, কিন্তু যাদের কাছে হক বিষয়টা পৌঁছে গেছে, আসুন না আমরা এক একটা করে তওবা করে নিই, এক একটা বিষয়কে নিজের জন্য প্রাধান্য দিয়ে দিই। তাহলে তো এক একটা সমাজ যদি শুধরে যায়, এই বাংলাদেশকে পরিবর্তন করতে বেশি দিন সময় লাগবে না। এক একজন আলেম যারা খুতবা দেয়, আমি সহ, আমাদের শ্রোতারা যদি আমার মাধ্যমে হেদায়েত পেয়ে যায়, বা আমরা যদি ওয়াদা করে নিই যে ইসলামটাকে প্রতিষ্ঠিত করব, আরেক শেখ আরেক মসজিদে খুতবা দিচ্ছেন, তার সাথেও তাদের মুসাল্লিরা যদি ওয়াদা করে নেয় যে হ্যাঁ এখন থেকে আমরা ইসলামিক গাইডলাইন অনুযায়ী চলবো, কি মনে করেন বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হতে বেশি দিন সময় লাগবে? সময় লাগবে না। কিন্তু ওই সময়টা কখন যারা আপনারা প্রতিশ্রুতি গ্রহণ করবে। তা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে অঙ্গীকার নিয়ে আমরা পৃথিবীতে এসেছি, আমরা যদি সেই অঙ্গীকারগুলো পূরণ করি, এটাই হচ্ছে আমাদের দাবি। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে ওয়াদা করেছেন সেটা না হয় পুরা করি। আপনার কাছ থেকে এত বিস্তারিত হয়তো আবদার নাই করা হলো, আল্লাহর কাছ থেকে মৌলিক যে বিষয়টা ওয়াদাবদ্ধ আমরা, সেটা প্রত্যেকটা মুসলিমকে পুরা করে দেখাতে হবে। আর এটা হচ্ছে আমাদের দায়িত্ব, আর এটা হচ্ছে আমাদের নাজাতের সাবাব। কেউ যদি সেই ওয়াদাটা পুরা না করেন, আপনি কিন্তু নাজাত পাবেন না। তাহলে আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কি অঙ্গীকারবদ্ধ হয়েছি যে দুনিয়াতে এসে যে ভুলে গেলাম, আসলে একটু স্মরণ করিয়ে দিই। প্রথমত অঙ্গীকার গ্রহণ করা, এটা যে আল্লাহ এবং তার রাসূলের সুন্নাহ, আল্লাহ নিজে তিনি তার সৃষ্টির কাছ থেকে বেশ কিছু বিষয়ের অঙ্গীকার ওয়াদা নিয়েছেন, এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রত্যেকটা নবী তার উম্মতের কাছ থেকে ওয়াদা নিতেন, বায়াত হওয়াতেন যে বায়াত করো আমার সাথে এই বিষয়ের প্রতি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের উপরে যে অঙ্গীকারগুলো নিয়েছেন, তার একটা হলো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 61, 60, 61 নম্বর আয়াতটি আপনি দেখেন, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যে হে আদম সন্তান, আমি কি তোমার সাথে অঙ্গীকার গ্রহণ করিনি? তুমি কি আমার সাথে এটা ওয়াদা করোনি যে তুমি শয়তানের ইবাদত করবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের কাছ থেকে এটা ওয়াদা নিয়েছেন, আদম সন্তানের কাছ থেকে, যে আলাম আহাদু ইলাইকুম ইয়া বানি আদম, হে আদমের সন্তান, আমি কি তোমার সাথে ওয়াদাবদ্ধ হইনি? তুমি কি আমার সাথে ওয়াদা করোনি যে আল্লাহ তা'বুদুশ শাইতান,
তুমি শয়তানের ইবাদত করবে না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ সে তোমার প্রকাশ্য শত্রু। কি ওয়াদা হয়েছে একটু পরে আসবো। এটা হচ্ছে একটা দলিল যে আল্লাহ যে আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, এই আয়াত হচ্ছে তার একটা প্রমাণ। দ্বিতীয় আরেকটি আয়াত কোরআনে রয়েছে, যেটা আপনি সূরা আরাফ 7 নম্বর সূরাতে পেয়ে যাবেন, 172 নম্বর আয়াত। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু বিস্তারিত বলেছেন যে সেই ওয়াদাটা কখন নেওয়া হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, إذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 172 নম্বর আয়াতে বলতেছেন যে ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা যুররিয়াতাহুম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, যখন আদম আলাইহিস সালামের পৃষ্ঠ থেকে তার সন্তানদেরকে বের করে আনা হলো আলমে আরওয়াহ, রূহের জগৎ, এবং তাদের কাছ থেকে আল্লাহ বলতেছেন ওয়া আশহাদুহুম, আমি তাদের সাক্ষী গ্রহণ করলাম, আলা আনফুসিহিম, তাদের ব্যক্তিত্ব থেকে, কি আলাস্তু বিরাব্বিকুম, সমস্ত সৃষ্টিকে আল্লাহর সামনে দাঁড় করিয়ে দিয়ে বলেছিলেন আমি কি তোমাদের রব নই? তখন পুরো পৃথিবীর মানুষ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে একথা অঙ্গীকার করেছিল, বালা শাহিদিনা, অবশ্যই আপনি আমাদের প্রতিপালক, আমরা সাক্ষী দিচ্ছি। আমরা কিন্তু রূহের জগতে একথার সাক্ষী দিয়েই কিন্তু পৃথিবীতে এসেছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে এই অঙ্গীকার নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে যেমন অঙ্গীকার নিয়েছেন, তেমনি প্রত্যেকটি রাসূলকে দিয়েও এই পৃথিবীতে তার অনুসারীদেরকে অঙ্গীকার নিতেন। যেমন কোরআনের একটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমতাহিনা, যেটা 60 নম্বর সূরাতে আপনি পাবেন, আল্লাহ বলেছেন কোনো মুমিন মহিলা যদি আপনার কাছে ইসলাম গ্রহণ করতে আসে, তাহলে আপনি তার কাছ থেকে এই বিষয়গুলোর অঙ্গীকার গ্রহণ করুন। যদি আপনার এই শর্তের উপরে সে রাজি হয় যে হ্যাঁ এইভাবে সে চলবে, তাহলে এই মহিলার কাছ থেকে আপনি বায়াত গ্রহণ করুন, তাকে ইসলামে প্রবেশ করান। সেগুলো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইযা জাআকাল মুমিনাত, যখন আপনার কাছে কোনো মুমিনাত মহিলা আসবে, ইউবাইনাকা, বায়াত হওয়ার জন্য, কিসের উপরে? আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ, তারা আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবে না। আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ ওয়ালা ইয়াসরিকনা, তারা চুরি করতে পারবে না। ওয়ালা ইয়াজনিনা, তারা জিনা করবে না। ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, তারা তাদের সন্তানদেরকে হত্যা করবে না। ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, তারা আগ বাড়িয়ে তাদের পেছনে এবং সম্মুখে কারো নিন্দা করবে না, মানে কাউকে অপবাদ দেবে না। ওয়া আরজুলিহিন্না ওয়ালা ইয়াসিনাকা ফিল মারুফ, এবং ন্যায়সঙ্গত বিষয়ে আপনার বিরুদ্ধাচরণ কোনো মহিলা করতে পারবে না। যদি এই কথার উপরে তারা রাজি হয়, ফাবাইহুন্না ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ, এবং আপনি তাদের বায়াত গ্রহণ করেন এবং তাদের জন্য ক্ষমা চান। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যদি কোনো মহিলা ইসলাম গ্রহণ করতে চায়, আপনি তার কাছ থেকে এই শর্তের উপরে ইসলাম কবুল করেন যে তারা কোনোদিন আল্লাহর সাথে শিরক করতে পারবে না, তারা চুরি করতে পারবে না, তারা জিনা করতে পারবে না, তারা নিজের সন্তানকে হত্যা করবে না, তারা একে অপরকে মহিলাদেরকে অপবাদ দেবে না। এগুলো হচ্ছে মহিলাদের বড় বড় রূপ। শিরকের কথা এই জন্য বলা হয়েছে কারণ শিরকের চর্চার মধ্যে মহিলারা হচ্ছে প্রথম স্টেপ। যত রকমের কুসংস্কার, টোটকা, তাবিজ, কবজ, জাদু, টোনা, বান মারা, এগুলোর ক্ষেত্রে সবচেয়ে অগ্রভূমিকা পালন করে মহিলারা, নারীরা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম বলেছেন তাদেরকে বলেন তারা যেন শিরক করতে না পারে, শিরক করতে পারবে না, আর তারা যেন চুরি না করে। তার মানে চুরির ক্ষেত্রে মহিলাদের অনেক বড় একটা ভূমিকা আছে, এবং তারা যেন জিনা না করে, কারণ জিনার ক্ষেত্রে মহিলাদেরও অগ্রভূমিকা আছে।
কারণ তারা যদি অনুমতি না দেয়, কোনো পুরুষের ক্ষমতা নাই জোর করে তার সাথে জানা করবে। আলাকুল হাল তারপরে বলা হয়েছে তারা অপবাদ যেন না দেয় একে অপরকে, মিথ্যা অপবাদ। এটার মধ্যে মহিলাদের অগ্রভূমিকা সব থেকে বেশি। কিছু হলেই বদনাম রটায়। একটা সামান্য ঝগড়াটে হলে ওই পাশের বাড়ির মহিলা বা পাশের আত্মীয় স্বজনের কেউ যদি তার বিয়ে শাদীর ব্যাপার হয়, এই মহিলা গিয়ে ক্লিক করে যে ও তো ভালো না, ভালো চরিত্রের না, উমুক তুমুক কত কিভাবে বিয়েটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে। তো এই কাজগুলোর মধ্যে মহিলারা অগ্রগামী বেশি, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছ থেকে এই বিষয়গুলোর বায়াত গ্রহণ করেছেন, অঙ্গীকার নিয়েছেন যে এই কথাগুলোর উপরে যেন তারা অঙ্গীকার গ্রহণ করে। এবং সর্বশেষ বলা হয়েছে ওয়ালা ইয়াসিনাকা ফিল মারুফ, এবং ন্যায়সঙ্গত যতগুলো আদেশ আপনি করবেন, কোনো মহিলার জন্য ক্ষমতা হিম্মত না হয় যে আপনার আদেশের বিরুদ্ধাচারণ করবে। যদি এই কথার উপর রাজি হয়ে যায় ফাবাইহুন্না ওয়াস্তাগফির লাহুন্না, এবং আপনি তাদের বায়াত গ্রহণ করেন এবং তাদের জন্য ক্ষমা চান। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান। তাহলে এই কথার উপরে রাজি হলে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন। তাহলে এটা হচ্ছে আমার দলিল যে আল্লাহ আমাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন এবং রাসূলগণও এই উম্মতের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করতেন। আরেকটা হাদিস নিয়ে নেন, জাবের বিন আব্দুল্লাহ তিনি বলেন বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া নুসহি লিকুল্লি মুসলিমিন। আখরাজাহু মুসলিম, ইমাম মুসলিম তার কিতাবুল ঈমানের মধ্যে এই হাদিস এনেছেন। বায়ানা বায়ানি আন-দ্বীন আন-নাসিহা, এটা এই পর্বে তিনি অধ্যায় কায়েম করেছেন যে দিন ইসলাম হলো কল্যাণকামীর নাম। তাতে তিনি এই হাদিসটা এনেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মর্মে অঙ্গীকার গ্রহণ করেছি, এই অঙ্গীকারের উপরে বায়াত নিয়েছি যে আমি কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না, আমি প্রত্যেক বছর যাকাত দেব, আর আমি সমস্ত মুসলিমের কল্যাণকামী হব। তাহলে এই কথার উপরে ভিত্তি করে রাসূল আমাকে মুসলিম করেছেন যে আমি ওয়াদাবদ্ধ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি যে আমি সমস্ত মুসলিমের কল্যাণকামী হব, আমি কোনোদিন কোনো মুসলিমের ক্ষতি করব না। তাহলে এই কথার উপরে ভিত্তি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণ করতেন, যেটা ইমাম মুসলিম তার ঈমানের অধ্যায়ে 97 নম্বর হাদিসে আপনি পেয়ে যাবেন। তাহলে এই দুইটা আয়াত এবং দুইটা হাদিস আমি পেশ করেছি দলিল স্বরূপ যে আল্লাহ এবং তার রাসূল আমাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করতেন। এটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সুন্নাহ। এই জন্য আমরা বলতেছি আল্লাহর সাথে যে অঙ্গীকার আমরা করেছি আসুন সেটা শুধু পুরা করি। এই একটা কাজ করে দেখাতে পারলে মুসলিমদের চরিত্র আর এরকম থাকবে না। শুধু নিজের থেকে নিজেই যদি আমরা শুধরে যাই তাহলে একে অপরের ক্ষতি করা থেকে বেঁচে যাবে, দিন ইসলাম অনেক বেশি শক্তিশালী হবে। এটাই ছিল আজকের খুতবার মূল মেসেজ। এবার আসুন আমি আপনাদেরকে দেখাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে যে বায়াত যে অঙ্গীকার গ্রহণ করেছেন তার মধ্য থেকে প্রধান এবং প্রথম অঙ্গীকারটা কি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা আমার সাথে ওয়াদা করো যে পৃথিবীতে তোমরা আমারই ইবাদত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অঙ্গীকার করে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, মানুষকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আয-যারিয়াত 51 নম্বর সূরার 56 নম্বর আয়াতে এটা বহুবার প্রায় আলোচনাতে আসে যে আপনাকে এটা জানিয়ে দেওয়া হয়েছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করিনি, কেবলমাত্র তারা আমার ইবাদত করবে, এই উদ্দেশ্যে নিয়ে আমি তাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি। এটা হচ্ছে আল্লাহর প্রথম উদ্দেশ্য। আর এটার উপরে আল্লাহ আমাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এটা তো আল্লাহর পক্ষ থেকে অঙ্গীকার নিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে, কিন্তু বেশি দিন যায়নি, 100 বছর 200 বছর পরেই মানুষ আবার শয়তানের পথ ধরে নিয়েছে। আল্লাহ আবার তাদেরকে হেদায়েত করার জন্য একজন রাসূল প্রেরণ করেছেন, আবার 500 বছর পরে গোমরা হয়ে গেছে, আবার আরেকজন রাসূল পাঠিয়েছেন। এইভাবে চলতে চলতে সর্বশেষ রাসূল পর্যন্ত পৃথিবীতে চলে আসছে মানুষকে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ফিরিয়ে আনার জন্য। কারণ আল্লাহ চায় না কোনো ব্যক্তি এরকম গোমরা হয়ে মরে যাক, যে তাদেরকে কেউ সতর্ক করবে না আর তারা ভুলের উপরে থেকে মরে যাবে, এটা আল্লাহ কখনোই চায়নি। এই জন্য আল্লাহর পক্ষ থেকে কিতাব নাযিল করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক যুগে একজন করে নবী রাসূল প্রেরণ করেছেন যারা মানুষকে আল্লাহর ইবাদতের দিকে ডেকেছেন। যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে ওয়া ইন মিন কারিয়াতিন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা আরসালনা মির রাসূলিন, আমি প্রত্যেক যুগে রাসূল পাঠিয়েছি তাদের ভাষাভাষী করে, এবং তাদের মূল দাওয়াত ছিল আনিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতের পূজা থেকে তোমরা দূরে থাকো, তাগুতের অনুসরণ করা থেকে তোমরা দূরে থাকো। এটা ছিল প্রত্যেক যুগের নবীদের দাওয়াত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে আমাদের কাছ থেকে এই অঙ্গীকার গ্রহণ করেছেন, একটু আগেই সেই আয়াতটা বলেছি, যেটা সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 61-তে রয়েছে, 60 নম্বরে রয়েছে যে আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা শয়তানের ইবাদত করবে না, সে হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, বরং তোমরা কেবল আমার ইবাদত করো, এটাই হচ্ছে সঠিক পথ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে অঙ্গীকার করেছেন। আমি এই আয়াতের মধ্যে যেটা আপনাকে দেখাতে চাচ্ছি, বাহ্যিকভাবে মনে হবে যেটা আমাদেরকে বলা হয়নি, কারণ এখানে তো শয়তানের ইবাদতের কথা আছে, যে আল্লাহ তা'বুদিশ শাইতান, আল্লাহ বলেছেন তোমরা শয়তানের ইবাদত করো না। তাহলে আমাদের মধ্যে এমন কে আছি যারা আমরা শয়তানের ইবাদত করি? প্রকাশ্যে সবাই বলবেন না, আমরা কেউ তো শয়তানের ইবাদত করি না। ইবাদত শব্দ যেহেতু আছে, এটার অর্থ যদি ইবাদতে রেখে দেওয়া হয়, তাহলে আমরা কেউ মনে হয় শয়তানের ইবাদত করি না। পৃথিবীতে কেউ শয়তানের ইবাদত করে না। ওই হিন্দু মুশরিকরা যারা মূর্তি পূজা করে, ওরাও বলবে না যে আমরা শয়তানের ইবাদত করি। কেন? কারণ মূর্তি পূজা কিন্তু শয়তানের ইবাদত, এটা আমাদেরকে জানানো হয়েছে কোরআনে। সূরা মারিয়াম 19 নম্বর সূরা, তার 40-এর পরের থেকে আপনি পাবেন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার বাবাকে এই পুতুল পূজা থেকে নিষেধ করেছিলেন, এবং তিনি তার বাবাকে বিভিন্নভাবে বুঝিয়েছিলেন এবং বলেছিলেন যে ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার পিতা তুমি শয়তানের ইবাদত করো না। লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া, কারণ শয়তান তো দয়াময় রবের সাথে বিরুদ্ধাচরণ করে। ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া, কারণ শয়তান দয়াময় আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে। তাহলে এই আয়াতের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে শয়তানের ইবাদত করা যাবে না। কিন্তু আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা শয়তানের ইবাদত করতো না, বরং পুতুল পূজা করত। তো পরক্ষণে বোঝা যাচ্ছে যে পুতুল পূজা মানে শয়তানের ইবাদত। কিন্তু যেহেতু এরা বাহ্যিকভাবে অস্বীকার করবে যে না আমরা শয়তানের পূজা করি না, এই জন্য এই আয়াতটাকে বোঝার জন্য আপনাকে আমাদের সালাফদের তাফসীর করতে হবে। তাতে যদিও এখানে শব্দ হচ্ছে ইবাদত, যে আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করো না, এখানে ইবাদতের অর্থ হচ্ছে আনুগত্য করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে অঙ্গীকার দিচ্ছেন তোমরা শয়তানের অনুসরণ করবে না, বরং আনিয়াবুদুনি, আমার অনুসরণ করো, হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে সরল পথ। তাহলে ওই আয়াতের সাথে এই যে হাযা সিরাতুম মুস্তাকিম, এটা হচ্ছে সঠিক রাস্তা। তাহলে রাস্তাতে চললে রাস্তার উদাহরণ দেওয়া হয় যে আমি কোথায় যাব, আপনাকে বলা হবে এই রাস্তায় যান। রাস্তায় চলার অর্থে হয়, তাই এই রাস্তায় যারা চলবে এক সেন্সে এটা ইবাদত, কারণ আমাদের রাস্তাটা ইসলামের উপরে চলাটা হচ্ছে আমাদের ইবাদত, কিন্তু এটা হচ্ছে অনুসরণ। আল্লাহ এই জন্য বলেছেন খবরদার তোমরা শয়তানের অনুসরণ করো না, বরং তোমরা আল্লাহর অনুসরণ করো, এটাই হচ্ছে তোমাদের জন্য সঠিক পথ। এইটা যদি আপনি অর্থ নেন যে অনুসরণ অর্থে, তাহলে এইবার প্রমাণ হয়ে যাবে যে পৃথিবীতে কত শত মানুষ আছে যারা শয়তানের অনুসরণ করে, যারা শয়তানের কথা মতো চলে, যারা শয়তানের সমস্ত দিকগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করে যাচ্ছেন। তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহর সাথে এই ওয়াদাটা আমরা কতগুলো মানুষ লঙ্ঘন করেছি। আজকে কত শত মানুষ শয়তানের পূজারী রয়েছে, যদিও সেটা পুতুল পূজার রূপে হোক, যদিও সেটা বাদ্যযন্ত্র, মিউজিক বা নেশা বা জেনা বা নোংরামের মাধ্যমে হোক, হতে পারে সেটা তাগুতের পূজা হোক, হতে পারে বাংলার জমিনে যেমন গণতান্ত্রিক যে সিস্টেম রয়েছে সেটা প্রতিষ্ঠিত করা হোক, এগুলো সব হচ্ছে তাগুতের পূজা। আপনি বলতেছেন যে আমি পুতুল পূজা করি না বা তাগুতের গোলামি আমি করি না, কিন্তু তাগুতের বাস্তবায়নকারী আপনি, এটাই হচ্ছে অনুসরণ। যে যার জন্য মেহনত করে, যে যার জন্য পরিশ্রম করে, এটাই হচ্ছে তার আনুগত্য করা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছিলেন খবরদার তোমরা শয়তানের অনুসরণ করো না, তোমরা আমার অনুসরণ করো।
এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এই ওয়াদা বদ্ধ। আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওয়াদা করেছি যে আমরা কেবল আপনারই অনুসরণ করব, আপনার ইবাদত যে করি, এই কথাটা সৃষ্টি হওয়ার আগে আমাদের সাথে করা হয়েছে, কিন্তু আমরা ভুলে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন এই কথা, সেই আয়াতের মধ্যে এই কথাটা আছে শেষে, যে যাতে করে যে আনতাকুলা ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন আলমে আরওয়াহতে যে আমার সাথে তোমাদের সাক্ষাৎ হয়েছিল এবং আমি যে তোমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, আমি যদি এই কথা দুনিয়াতে কোরআনের আয়াত দিয়ে তোমাদেরকে স্মরণ না করিয়ে দিই, তাহলে তোমরা হয়তো কিয়ামতের মাঠে এই কথাই বলবা, আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ, আমরা তো গাফিল ছিলাম, আমরা তো জানতাম না যে আপনার সাথে আমরা আলমে আরওয়াহতে এই ওয়াদা করেছি। এজন্য আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়ে আবার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। শুধু কি তাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাকে এমন একটা জায়গায় রেখেছেন যেখানে প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেক ওয়াক্তে, এমনকি প্রত্যেক রাকাতে স্বীকার করতে বাধ্য। প্রত্যেক রাকাতে কি বলেন আপনি সূরা ফাতিহায়? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনি আল্লাহর কাছে প্রত্যেক রাকাতে 5 বার, ফরজ নামাজে 17 রাকাত 17 বার আপনাকে কথা বলতে আল্লাহ বাধ্য করেছেন, কারণ এটা না বললে আপনি নামাজি হবেন। আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে অঙ্গীকার করতেছেন, ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, মানে তোমারই অনুসরণ করি, তোমারই আনুগত্য করি, আর কারো আনুগত্য করি না। এটা আপনি নামাজে বলতেছেন, কিন্তু নামাজের সালাম শেষ, বাইরে বের হলেই আপনি আল্লাহর কথা ভুলে যাচ্ছেন। তখন শুরু হয় শয়তানের অনুসরণ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে অঙ্গীকারটা আমরা প্রত্যেকটা মুসলিম এই প্রত্যেক নামাজে করি, অন্তত এটাকে আপনি কদর করার চেষ্টা করেন যে আপনি কিন্তু আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ। এজন্য আমি আপনার কাছ থেকে অঙ্গীকার নিতে চাচ্ছি না, বরং আপনি আল্লাহর সাথে যে অঙ্গীকারটা করেন প্রতিদিন, এটাকে শুধু বাস্তবায়ন করে দেখান, শুধু এটা বাস্তবায়ন করে দেখান। এটা আপনার দাবি, এটা আল্লাহর কাছ থেকে এটা আপনি অঙ্গীকার নিয়েছেন। আপনি মুমিন হলে, মুমিনদের গুণ হলো, মুমিন যদি কোনো কাজের অঙ্গীকার করে, সেটা দুনিয়াবী বিষয় হোক না কেন, আল্লাহ বলেছেন এই অঙ্গীকার পুরো করতে সে বাধ্য, যদি সে নিজেকে মুসলিম বলে দাবি করে, কারণ এটা হচ্ছে মুসলিমদের মান মর্যাদা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সম্পর্কে বলেছেন যেটা মুমিনদের গুণ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় আল্লাহর উপদেশ যারা গ্রহণ করে তারা হচ্ছেন উলুল আলবাব, মানে ইন্টেলেকচুয়াল পারসন, যারা মানে যারা বিচক্ষণ, একেবারে জ্ঞানের ঊর্ধ্বে, যাদের বিবেক বুদ্ধি আছে, পরিপক্কতা আছে জ্ঞানে, উলুল আলবাব তাদেরকে বলা হয়েছে। তারা কারা? আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে ওয়াদা করে এটাকে পুরো করে। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক, এবং আল্লাহ তাদের সাথে যে অঙ্গীকার নিয়েছেন এটাকে তারা পুরো করে, এটাকে তারা লঙ্ঘন করে না। এই ওয়াদা আল্লাহর সাথে হতে পারে, এই ওয়াদা বান্দার সাথে দুনিয়াবি কোনো কাজেও হতে পারে। আল্লাহ বলেছেন যারা জ্ঞানী তারা তাদের ওয়াদা কোনোদিন খেলাফ করে না। আর আমরা তো এটা ভালো করেই জানি, ওয়াদার খেলাফ যারা করে তারা কি? মুনাফিক। মুনাফিকদের একটা লক্ষণ না, এজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে, এটা কার কাজ? মুনাফিকদের কাজ। তার মানে এর বিপরীত হচ্ছে মুমিন। মুমিন কোনোদিন ওয়াদার খেলাফ করতে পারে না। এজন্য আল্লাহ বলেছেন মুমিনদের গুণ হলো তারা কোনোদিন ওয়াদার খেলাফ করে না, এবং তারা যা ওয়াদা করে তা এটা পুরো করে। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ওয়াদা প্রাপ্ত হয়েছে তারা সেটাকে পুরো করে। তাদের জবাব কি? তাদের মর্যাদা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াতে বলতেছেন উলাইকা লাহুম উকুবাদ দার, এদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত, জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা, যেখানে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে। তাহলে ওয়াদা যারা পুরো করে তাদের জন্য চিরস্থায়ী জান্নাত রয়েছে। আর এই ওয়াদাগুলোর মধ্য থেকে সর্বপ্রথম ওয়াদা বললাম যে আপনি যে আল্লাহর সাথে ওয়াদা করতেছেন যে আপনি আল্লাহর ইবাদত করবেন, তাহলে এই ওয়াদাটা আপনি পুরো করে দেখান। যদি এই ওয়াদাটা পুরো করতেন তাহলে আপনাকে ইবাদতের কথা বলতে হতো না, যেমনটা সাহাবায়ে কেরামরা এই ওয়াদা পুরো করে দেখিয়েছেন। বরং তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো থামাতেন যে না, এত ইবাদত করা লাগবে না, আমাদেরকে ফরজ নামাজের জন্য বাধ্য করে আপনাকে ইনিয়ে বিনিয়ে
ইবাদতের দিকে নিয়ে আসতে হয়, ফজিলত বর্ণনা করতে হয়। রমজান মাসের সিয়াম রাখবেন, এক ঢের ফজিলত বর্ণনা করতে হয়। আপনি দান করবেন, জাকাত দিবেন, আপনার কাছে জান্নাত জাহান্নামটাকে তুলে ধরতে হয়, তারপর আপনার অন্তর গলে না। কিন্তু সাহাবে কেরামদের চরিত্র এমন ছিল না, বরং তারা এটাকে এমন ভাবে গ্রহণ করেছে যে রাসূল নিজে তাদেরকে আরো বলতেন, তুমি ক্ষান্ত হও, তোমার দেহের হক আছে, তোমার চোখের হক আছে, তুমি ঘুমাবা, তুমি নামাজ পড়বা। কিন্তু সাহাবীদের চরিত্র কি? তারা পারলে সারা রাত জেগে সালাত আদায় করতো, তারা কন্টিনিউ সিয়াম পালন করতো। রাসূল তাদেরকে নিষেধ করতেন, বলতেন ও নাও ও কম, তুমি মাঝে মাঝে দাঁড়াও, মাঝে মাঝে ঘুমাবা। সোম ও আফতির, তুমি সিয়াম পালন করবে এবং ইফতারি করবে, এবং তুমি বিয়েও করো, যেমনটা রাসূল করেছেন। এবং তিনি বলেছেন লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যতার স্থান নাই। আর রাসূল বলেছেন মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যেই ব্যক্তি আমার সুন্নতের ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে পণ্ডিতি করবে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক সাবধান করেছেন। তারা এতটা বেশি ইবাদতের দিকে ঝুঁকে গিয়েছিল। আর আমরাও ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমরাও আল্লাহর সাথে ওয়াদা করতেছি, কিন্তু একটু পরে আপনি সেই ওয়াদা ভুলে যান। এই জুমার পর থেকে আপনি বাসায় ফিরবেন, আসরের সময় আপনার ওয়াদার কোনো মূল্য থাকে না। একটা মানুষের চরিত্রের কতটা অধঃপতন হলে এমনটা হতে পারে যে তার রবের সাথে ওয়াদা করলে মাত্র 3 ঘন্টার ব্যবধানে ভুলে যায়। এই ব্যক্তি কোনো আমানতদার ব্যক্তি হতে পারে, এই ব্যক্তি কোনো ব্যক্তির হক রক্ষা করে চলতে পারে, এই ব্যক্তির কাছে কোনো একটা দায়িত্ব দেন, সেটা রাষ্ট্র হোক অথবা একটা বাগান হোক, সে খেয়ানত করবে। তাকে যে কোনো দায়িত্ব দেন, সে খেয়ানত করবে, কারণ সে সবচেয়ে বড় খেয়ানত তার রবের সাথে করেছে। যে আল্লাহর সাথে ওয়াদা করলো, আল্লাহ তোমার গোলামি করব, তোমারই গোলামি করি, অনুসরণ করি, আমি আর কারো ইবাদত করি না। কিন্তু মসজিদ থেকে বের হলেই সে তার মর্যাদার কথা ভুলে যায়। এটা মোটেও কাম্য নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন মুমিনদের গুণ হলো তারা ওয়াদা রক্ষা করে চলে। এই ওয়াদা শুধু আল্লাহর সাথে না, বরং কোনো ব্যক্তি যদি দুনিয়াতে ওয়াদা করে, সেটাও তাকে ওয়াদা পুরা করতে হবে, না হলে তো কিয়ামতের মাঠে প্রত্যেকটা ওয়াদার জবাবদিহিতা রয়েছে। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 34 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালা তাকফু ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতি হিয়া আহসান, খবরদার তোমরা এতিমের মালের কাছে হাত বাড়াবে না একমাত্র সৎ উদ্দেশ্য ছাড়া। তারপরে আল্লাহ বলেছেন আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, কতক্ষণ পর্যন্ত? সে তার যথাযোগ্য বয়সে পৌঁছে যাওয়া পর্যন্ত এতিমের মালগুলোকে তুমি টালবাহানা করে খরচ করে দিও না। তারপর আল্লাহ বলেছেন ওয়া আউফু বিল আহদ, তোমরা যেই যার সাথে অঙ্গীকার করবে এটা কিন্তু পুরা করবে। ইন্নাল আহদা কানা মাসউলা, কারণ প্রত্যেকটা ওয়াদা কিন্তু কিয়ামতের মাঠে তোমার কাছ থেকে জবাবদিহিতার আন্ডারে নিয়ে আসা হবে। যে যার সাথে যে কোনো ওয়াদা করেছেন, সেটা দুনিয়াবি ব্যাপারে হোক, আল্লাহ কিয়ামতের মাঠে সেটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে পুরা করতে বলা হবে। যেখানে কোনো দিনার আর দিরহাম থাকবে না, তখন আপনার নেকি থেকে সেই ওয়াদা পুরা করতে হবে। এজন্য কাউকে ছাড়া হবে না। তো ওয়াদা পুরা করা এটা অনেক বড় একটা দায়িত্ব। আর যখন সেটা হবে আল্লাহর সাথে, যেটা হবে আমাদের নাজাতের ব্যাপার, এটা পুরা না করলে কোনো মুসলিম কিন্তু নাজাত পাবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে অঙ্গীকার আমরা করেছি সেটাকে পুরা করতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কৃত অঙ্গীকারগুলোর মাঝে আরেকটা অঙ্গীকার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করা যাবে না। যেটা একটু আগেই আপনার কাছে পেশ করেছি, যে তিনি বলেছিলেন যে মহিলাদেরকে বিশেষ করে ওয়ালা ইয়াসিনাকা বিল মারুফ, হে নবী আপনি যতগুলো ভালো আদেশ করবেন আপনার বিরুদ্ধাচরণ কোনো মুসলিম করতে পারে না, তাহলে তার কাছ থেকে বায়াত গ্রহণ করা হবে না। যদিও এই আয়াত সরাসরি মহিলাদেরকে বলা হয়েছে, কিন্তু এটা আমাদের সবার জন্য। কিন্তু যেহেতু মহিলাদেরকে উদ্দেশ্যে করা বলা হয়েছে, তো এই আয়াতটাকে বিশেষ করে তাদেরকে আরো গুরুত্বের সাথে নিতে হবে, যে আমি কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করব না। এরপর আমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে অঙ্গীকারবদ্ধ কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা সেই হাদিস নিয়ে নেন যে আমরা অঙ্গীকারবদ্ধ যে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব। আপনি বলেন তো দেখি আজকে মুসলিমদের চরিত্র কারা কারা এই ওয়াদা পুরা করেন? আজকে বলেন তো দেখি, আপনি কি সেই ব্যক্তি কিনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে বায়াত গ্রহণ করত সাহাবায়ে কেরামরা, আপনি কি সেই আওতায় আসছেন কিনা? এখন আপনি আসেন নাই। তার মানে আপনি যদি না আসেন, আপনি কিন্তু মুসলিমের কাতারে এখন আসতে পারেন নাই। এটা আপনি মেনে নেন, কারণ জন্মসূত্রে শুধু মুসলিম হওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার ওয়াদা করতেছেন,
জাবের রাদিয়াল্লাহু করছে মানে আমাদেরকে প্রত্যেককে করতে হবে, কারণ এটা হচ্ছে ইসলামের ধারা, ইসলামের নীতিমালা। এটা শুধু জাবের রাদিয়াল্লাহু তাআলার জন্য খাস না, বরং ওই হাদিস আমি আপনাকে স্মরণ করিয়ে দিই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন, লাম্মা বাআসা মুআযান ইলাল ইয়ামান ফাকালা ইন্নাকা সাতাতি কওমান মিন আহলিল কিতাবি ফালিয়াদউ আউওয়ালা মা তাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ফাইন আতাউকা লিযালিকা ফাআলিমুহুম আন্নাল্লাহা আফতারাদা খামসা সালাওয়াতিন ফিল কুল্লি ইয়াওমিন ওয়া লাইলা ফাইন আতাউকা লিযালিক ফাআলিমুহুম আন্নাল্লাহা আফতারাদা আলাইহিম যাকাত ইলা আখিরিল হাদিস। বুখারী মুসলিমে আছে এই হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআয বিন জাবালকে ইয়ামান দেশে পাঠান, তখন এই কথার উপরেই দাওয়াত দিয়ে পাঠিয়েছিলেন, তুমি কিন্তু আহলে কিতাবদের কাছে যাচ্ছ, তারা কিন্তু আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখে, অতএব তাদেরকে বলবা সেই আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে, এবং আমি মুহাম্মদ আল্লাহর রাসূল এই দাওয়াত তাদেরকে দিবে। যদি তারা মেনে নেয় তাহলে তাদেরকে জানিয়ে দিও আল্লাহ কিন্তু তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যদি এটাও তারা মেনে নেয় তারপরে যাকাতের কথা আসবে। কি মনে করেন? তার মানে প্রত্যেকটা মুসলিমকে যে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তার পরের ফরজ তাকে মানতেই হবে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার ওয়াদা করতেছি। কিন্তু আজকে মুসলিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ওয়াদাটাকে আপনি লঙ্ঘন করে চলতেছে। তারপরে রইল বাকি যাকাতের কথা। তারপরের অংশ হচ্ছে ওয়ানুসহি লিকুল্লি মুসলিমিন, আমি ওয়াদাবদ্ধ যে আমি প্রত্যেকটা মুসলিমের কল্যাণকামী হব। এটা আজকের খুতবার মূল টপিকস। কেন আজকে আমি এই বিষয়টা নিয়ে দাঁড়িয়েছি আপনাদের কাছে? আজকে মুসলিমরা যতভাবে লাঞ্ছিত হচ্ছে, বিভিন্ন জায়গায় বিপদ আপদের শিকার হচ্ছে, আর আমরা বাকি সামর্থ্যবান মুসলিমরা সব হাত গুটিয়ে বসে আছি। যখন বিষয় হয় ফিলিস্তিনের, আমরা হয়তো অনেক সময় রাগে বলি না, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আমাদের মধ্য থেকে এমন অনেক বাহানাকারী ব্যক্তিরা আছেন যে আমাদেরকে দেখিয়ে দিয়ে নিজে পার পেয়ে যেতে চান যে হুজুররা তো কিছু বলে না। ওই ফিলিস্তিন এটা আমাদেরই অঙ্গ সংগঠন, আমাদেরই অঙ্গ, একটা আমাদের দেহের একটা অংশ। সৌদি আরব যেমন ফিলিস্তিনও তেমন, এমনকি বিশ্বের যে কোনো জায়গায় মুসলিম থাকবে এটা আমাদেরই একটা অংশ। কিন্তু আজকে ডিবেট হতে হতে বা বিচ্ছিন্ন হতে হতে, দেশ ভাগ হতে হতে, এমনকি অঞ্চল, এমনকি ঘর পর্যন্ত ভাগ হয়ে গেছে। এমন না যে বাংলাদেশের মুসলিমরা সবাই সম্প্রীতিতে আছি, এক অঞ্চলের লোক আরেক অঞ্চলের লোককে গালি দেয়, এক পাড়ার লোক রাস্তার এপার আর ওপার, শত্রুতা তৈরি হয়ে যায়। মানে কি? আমাদের সমাজগুলোতে দেখেন না, ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন জায়গায় জমি সংক্রান্ত যখন দ্বন্দ্ব লাগে তখন এক গ্রাম আরেক গ্রামের সাথে লেগে যায়। কোথায় হচ্ছে দুনিয়া আর রাষ্ট্রও না, একটা গ্রাম আর গ্রাম বাদ দেন, ঘরে ঘরে কি হয়ে যায়, পার্থক্য হয়ে যায়, প্রতিবেশীর সাথে তার দ্বন্দ্ব। মুসলিমদের ফাটল কোন পর্যায়ে চলে গেছে? ব্যক্তি পর্যায়ে ফাটল, ঘরের ভিতরে ফাটল। তাহলে এটা তো হইতে পারে না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণ করতেন যে তুমি মুসলিম হবা এই শর্তে যে তোমার মাধ্যমে কোনো একজন মুসলিমও ক্ষতিগ্রস্ত হইতে পারবে না। তুমি উপকার করতে না পারো কিন্তু তুমি ক্ষতি করতে পারবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্য একজন সাহাবী রাসূলকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে প্রতিদিন কি সাদাকার ব্যাপার আছে? রাসূল বলেছেন প্রত্যেকটা মানুষের উপরে প্রতিদিন সাদকা করা ফরজ। তখন বলতেছে আমি যদি সেই ক্ষমতা না রাখি, তখন বলছে তুমি হালাল ইনকাম করবে, তা থেকে খাবে এবং তা থেকে দান করবে। বলছে তাও যদি ক্ষমতা না রাখি, তাহলে বলছে তুমি হালাল ইনকাম খাবে, নিজের হাতে কামাই করে খাবে। বলছে ইয়া রাসূলুল্লাহ, সেটাও যদি আমার ক্ষমতা না থাকে, বলছে কুফু আইদিয়াকুম, তুমি তোমার হাতগুলোকে থামায় রাখো। তার মানে তুমি তোমার মুসলিম ভাইয়ের ক্ষতির দিকে হাত বাড়াইবে না। তুমি উপকার করতে পারো নাই, কোনো সমস্যা নাই, কিন্তু তোমার দ্বারা যেন কোনো মুসলিম ভাইয়ের ক্ষতি না হয়। কিন্তু আজকে আমাদের রেজাল্ট দেখেন, নিজের স্বার্থের জন্য ও ডুবে যাক আমাদের চরিত্র হয়ে গেছে এমন। তো এটা যখন আমাদের ঘরের অবস্থা, তাহলে আমাদের বাহিরের রাষ্ট্রের মুসলিমরা যদি মরে যায়, চিৎকার পারে, আমাদেরকে ওগুলো দেখার সময় আছে? সময় নেই। এই জন্য তো আমাদের এক একটা মুসলিম অঙ্গ রাষ্ট্রগুলো মার খাচ্ছে, নেকড়ে ভাগের মতো ইহুদি নাসারারা মানে চুষে নিচ্ছে। আজকে বাংলার জমিনে এমনটা হবে। আপনি ভাববেন না যে ফিলিস্তিনে হয়েছে, আফগানিস্তানে হয়েছে বা সিরিয়াতে হয়েছে, বাঙালি মুসলিমরা মনে হয় সাধু, আল্লাহ মনে হয় তাদেরকে আল্লাহর ওলির দেশের লোক হিসেবে মনে হয় মাফ করে দিলেন। বরং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 18 নম্বর আয়াতে একবার উদ্যত ভাষায় ঘোষণা করে দিয়েছেন, ওয়া ইন মিন কারিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা আও মুআযযিবুহা আযাবান শাদীদা কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা। আল্লাহ বলেছেন আমি সুস্পষ্ট কিতাবের মধ্যে এটা লিখিত রেখেছি, কিয়ামতের পূর্বে প্রত্যেকটা জাতিকে আমি হয় হালাক করে দেব, না হলে কঠিন শাস্তি দেব। সে শাস্তির হকদার এখন আমরা হয়ে যাচ্ছি, কারণ আমরা তো ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছি।
এই যে শুরু হয়েছে এই হিন্দুত্ববাদ দ্বারা শুরু হয়েছে, এটা কোন পর্যন্ত গড়ায় আপনি যদি এখন থেকে সতর্ক সাবধান না হন না, এর বেশি কিছু আমরা বলতে পারি না। কারণ আমাদেরকে নিয়ে তো ষড়যন্ত্র চলতেছে, তো এর বেশি কিছু আমরা বলতে পারি না। মুসলিমদেরকে শুধু ইঙ্গিত বুঝতে হবে যে আসলে আমাদের ধর্মের লোকেরা কি বলতে চাচ্ছে। আমরা বহু আগে থেকে বলে আসছি হিন্দুদের সাথে এত বেশি রং ঢঙে মাথায় না, আপনার ভাই লাগে না কিসে? অথচ আল্লাহ বলতেছেন তোমার প্রকাশ্য শত্রু যারা পুতুল পূজা করে, যারা আল্লাহর শত্রু, সে তোমার বন্ধু হয় কিভাবে? কিন্তু মুসলিমরা এগুলো বুঝে না, পাত্তাই দিতে চায় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাঞ্ছিত আমাদের উপরও বর্তাবে, আপনারা অপেক্ষায় থাকেন। আর না হয় আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করতে হবে যে না, আল্লাহ আমাদের দ্বারা ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। এটাই বাঁচার উপায় ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যে অঙ্গীকারগুলো নিয়েছি তার একটা হচ্ছে মুসলিম ভাইদের সাথে আমাদের ভ্রাতৃত্ব ঠিক করতে হবে। একটা মুসলিমের মান কি? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়ান, মুসলিমরা হচ্ছে তোমাদের ভাই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের ওই আয়াতটা স্মরণ করে দেন, উযকুর নি'মাতাল্লাহি ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। সূরা আলে ইমরানে সেই আয়াত আছে, আল্লাহ বলছেন সেই নিয়ামতের কথা স্মরণ করো যে তোমরা একে অপরের শত্রু ছিলা, আমি আল্লাহ তোমাদেরকে ভাই ভাই রূপান্তরিত করে দিলাম। যে সকাল হলো, এমন কি ঘটলো, সবাই ঈমান আনলো, তোমরা মুসলিম ভাই ভাই হয়ে গেল। অথচ ওই অবস্থায় মরে গেলে ও কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা জাহান্নামের একেবারে কিনারায় পৌঁছে গিয়েছিলে, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন নাযিল করার মাধ্যমে জাহান্নাম থেকে তুলে নিয়ে আসলাম। কিন্তু মুসলিমরা এটা কদর করেন। ওখানে আল্লাহ উযকুর নি'মাতাল্লাহি বলেছেন, আল্লাহর নিয়ামত এটা যে আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়ে ধন্য করেছে। কিন্তু আমরা সবাই মুসলিম, কিন্তু একে অপরের চেহারা দেখতে রাজি না, সামান্য কিছুর জন্য। এটা মোটেও কাম্য নয়। আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলিমরা হচ্ছে তোমার একে অপরের ভাই। আজকে বাংলার জমিনে যদি 90% মুসলিম থাকা সত্ত্বেও কোনো মুসলমান মার খায়, এই মারটা তো আপনার গালে পড়েছে, এটা জেনে নেন। এই জুতাটা আপনার গালে পড়েছে, কারণ যেহেতু বাংলাদেশে 90% মুসলিম আমরা, আর আমরা মুসলিমরা আমাদের মুসলিম ভাইদের মার খায়, আমরা তামাশা দেখি। এটা হওয়ার না, এটা হওয়ার না মোটেও। আপনি রাজনৈতিক কুন্দল নেতা ফেতা আর ওই সরকারের বাহানা দিয়ে আপনি আপনার ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কাউকে ছাড়বে না, আপনি জেনে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়বে না কাউকে। এই জন্য সতর্ক সাবধান থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল আল মুসলিমু আখুল মুসলিম, মুসলিম হচ্ছে একে অপরের ভাই। লা ইয়াজলিমুহু, কেউ যেন তার ভাইয়ের উপরে জুলুম না করে। ওয়ালা ইউসলিমুহু, সে যেন তার ভাইকে অন্যের হাওয়ালা করে না দেয়, অন্যের কাছে মার খাওয়ার জন্য ছেড়ে দেবে, এটা কোনো মুসলমান ভাইয়ের কাজ হতে পারে না। তার গায়ে রক্ত থাকলে সে তার ভাইকে উদ্ধার করবে, এটা মুসলিমদের দাবি। যেমন রক্তের ভাইকে বাঁচাতে যান আপনি, ন্যায় অন্যায় দেখেন না, তেমনি কোনো মুসলমান ভাইয়ের উপরে যদি অন্যায় অবিচার হয়, কোনো আঘাত আসে, ন্যায় অন্যায় তো পরে হবে, আগে ওকে বাঁচাতে হবে, আগে ওকে বাঁচাতে হবে। দুঃখ হয় যখন ওই দুইটা ছেলেকে মন্দিরের ভিতরে নিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল, ওই ধিক্কার এই মুসলমানদের যে ওকে ধরে নিয়ে যাওয়া মানিটা কি? মারা তো দূরের কথা, ওরা ধরলো কেন? এটার তো প্রতিবাদ হওয়া উচিত ছিল যে ধরলি কেন। কিন্তু আমাদের মুসলিমরা এখন হ্যাঁ হয়ে গেছে। শয়তানের ইবাদত যখন মানুষ করে তখন আল্লাহ তাদের মধ্যে ভয় ঢুকিয়ে দেয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু, মুসলিমকে অন্যের কোনো ব্যক্তির কাছে সে আত্মসমর্পণ করে দিতে পারে না। ওমান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তির প্রয়োজনকে পুরা করতে থাকে যতক্ষণ পর্যন্ত সে তার মুসলিম ভাইয়ের প্রয়োজনে লেগে থাকে। তার মানে আমি আর আপনি যদি অন্য একটা মুসলিম ভাইয়ের প্রয়োজনে যদি লেগে থাকি, আপনি ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে হেল্প পেতেই থাকবেন, সাহায্য পেতেই থাকবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন। ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফিদ দুনিয়া ফাররাজাল্লাহু কুরবাতান ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি কোনো মুসলিমের দুঃখ কষ্টকে দূর করে দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার দুঃখ কষ্টকে দূর করে দেবে। এটা ইমাম মুসলিম কোট করেছেন এবং বুখারীতেও রয়েছে। বুখারীতে হাদিসটা আপনি 6951, মুসলিমে হাদিসটি কিতাবুল বিররি ওয়াস সিলার মধ্যে 6472 আপনি পেয়ে যাবেন। সর্বশেষ যে আয়াতটি বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সংবাদ দিচ্ছেন যে মুসলিমদের চরিত্র কেমন ছিল। যে সাহাবা একরামদের নাম নিলে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলি, যে আল্লাহ তাদের উপরে রাজি এবং খুশি হয়ে গেছেন। কি ছিল তাদের চরিত্র? আল্লাহ পুরো টিম কেমন ছিল সেটা আমাদের কাছে তুলে ধরেছেন, যেটা আপনি সূরা আল ফাতহ
48 নম্বর সূরার সর্বশেষ আয়াত নম্বরে পেয়ে যাবেন 29 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ উদ্দেশ্য ছিল আল্লাহ মুহাম্মদ এবং তার সাহাবীদের চরিত্র তুলে ধরা, কিন্তু তিনি যেহেতু আল্লাহর রাসূল এজন্য এটাকে আগে তুলে ধরা হয়েছে। কে এই মুহাম্মদ? তিনি হচ্ছেন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, এটা তার পরিচয়। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু, এবং তার সাথে যারা রয়েছেন সেই সাহাবীদেরকে তোমরা চিনো। আল্লাহ বলেছেন ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের প্রতি অত্যন্ত বিদ্বেষী, কাফেরদের প্রতি ক্রাশ তারা, কাফেরদের প্রতি আতঙ্ক তারা। কাফের যদি কোনো সাহাবীকে দেখে থরথর করে কাঁপে, এটা হচ্ছে সাহাবায়ে কেরাম। এটা হচ্ছে সাহাবায়ে কেরাম, যে কুফরের প্রতি তারা এতটা বেশি মন্দ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদালা 18 নম্বর সূরার সর্বশেষ আয়াতে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে মুসলিমের চরিত্র কেমন হবে তোমরা জানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলতেছেন লা তাজিদু কওমান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও আশীরাতাহুম। আল্লাহ বলেছেন মুহাম্মদ এমন কোন ব্যক্তিকে পাবেন না যে এই কথার দাবি করবে যে সে আল্লাহ এবং তার পরকালের প্রতি বিশ্বাসী। সে ওই ব্যক্তির সাথে বন্ধুত্ব করবে যে আল্লাহর শত্রু। সে যদি তার বাপ হয়, সে যদি তার সন্তান হয়, সে যদি তার ভাই অথবা অত্যন্ত নিকট আত্মীয় হোক না কেন, সে যদি কাফের হয়, আল্লাহর ইমানদার ব্যক্তি কোনদিন তাকে নিজের বন্ধুরূপে গ্রহণ করতে পারে না। এটা আল্লাহ বলে দিয়েছেন, মুসলমানদের চরিত্রের মধ্যেই নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যেটা আপনি সূরা তাওবা 9 নম্বর সূরা 114 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যে ইব্রাহিম তার বাবার সাথে যে ওয়াদা করেছিলেন যে বাবা আমি তোমার জন্য দোয়া করব, তিনি দোয়া করতেই থাকলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে প্রমাণ হয়ে গেল যে তার বাবা তো আল্লাহর শত্রু, তখন তিনি দোয়া করা পর্যন্ত বন্ধ করে দিলেন। আল্লাহ বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন জানলো তার বাবা আমার শত্রু প্রকাশ হয়ে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম সেই ওয়াদা পর্যন্ত বরখলাপ করেছেন যে না, আপনি আল্লাহর শত্রু, আপনার জন্য দোয়া করা যাবে। কি মনে করেন? এই জন্য আল্লাহ বলেছেন লাকাদ কানা ফি ইব্রাহিম উসওয়াতুন হাসানাহ। কোরআনের বিভিন্ন আয়াতগুলোর মধ্যে সেটা আপনি পাবেন যে ইব্রাহিমের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে, যে তার বাবাকে পর্যন্ত ছাড় দেয়নি। পরবর্তীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কি বলেছেন? আলা ইন্না আলা আবি, আমাদের ওই বাপ দাদারা লাইসুলি বিআউলিয়া, তারা আমার বন্ধু না। ইন্নামা ওলিউল্লাহ, আমার বন্ধু তো হচ্ছেন আল্লাহ, ওয়া সালিহুল মুমিনিন, আর মুমিনদের মধ্যে যারা সৎকর্ম করে তারা হচ্ছে আমার বন্ধু। এটা রাসূল বলেছেন। তবে মুসলিমদের চরিত্র এমন কেন হয়ে গেল? সে মুসলিম ভাইকে রেখে দিয়ে ওই ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ হিন্দুর সাথে সে ব্যবসা করবে, তাদের সাথে আন্তরিকতা বন্ধুত্ব থাকবে, তাদের সাথে রং মিলেমিশে থাকবে। এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। তাদের সাথে সম্প্রীতি দেখাতে বলা হয়েছে, তাদের উপর জুলুম করা নিষেধ, কিন্তু আপনার ধর্ম বিক্রি করে গিয়ে কি তার পা চাটতে বলেছেন আল্লাহ? এটা কিভাবে নেবেন মুসলিমরা? এটা মোটেও কাম্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না, যেই ব্যক্তি বলবে যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং তারপরে আবার সে কাফেরদের সাথে বন্ধুত্ব করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, আর তারা একে অপরের সাথে এত বেশি দয়া দেখিয়েছেন, সুবহানাল্লাহ, এটা দৃষ্টান্ত হয়ে থেকে গেছে। সেই ঘটনা যুদ্ধের ময়দানে যে একজন পানি চেয়েছে, তার কাছে এক ডুব পানি ছিল, সে খায়নি, তার কাছে দিয়ে দিয়েছে। আরেকজন হাত তুলেছে যে আমার পানি প্রয়োজন, এই পানি তার পর্যন্ত পৌঁছায় যাওয়া হয়েছে, কেউ সেই পানি খেতে পারেনি, প্রত্যেকে পিপাসায় মারা গেল। এটা না মুসলিমদের দৃষ্টান্ত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এই কথাই বলেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশর 59 নম্বর সূরা 9 নম্বর আয়াতে বলেছেন। এটাই ছিল আনসারদের চরিত্র, যে নিজে অভাবী হওয়ার পরেও সে তার মুসলিম ভাইয়ের অভাবটাকে বেশি প্রাধান্য দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এরাই হলো ইসলামের সৈনিক। অথচ আমরা সেই মুসলিমদের রক্তে আমাদের শরীরে, কিন্তু আমরা সেই ঐতিহ্য ভুলে গেছি, আমরা সেই বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই পরিচয় তুলে ধরেছেন যে মুসলিমদের আদর্শ হলো তারা মুসলিম একে অপরের প্রতি সম্প্রীতি দেখাবে।
একজন আরেকজনকে ঠকানোর চিন্তা রাখবে না, এমন মেন্টালিটি হতে হবে। আজকে আপনি ঠকাতে পারেন, কিন্তু আপনি আল্লাহর কাছে ঠকে যাবেন, জেনে নেন। এটা প্রত্যেকটা মুসলিমকে আপনাকে এটা মেনে নিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মধ্যস্থতাকারী হিসেবে রয়েছেন। আপনি একজনকে ঠকাবেন, আল্লাহ আপনাকে ঠকানোর জন্য প্রস্তুত রয়েছেন। আপনি মুসলিমকে উপকার করবেন, আল্লাহ আপনাকে উপকার করার জন্য লেগে আছেন। যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে, গত খুতবায় সেটা বলেছিলাম, সেই আত্মীয় আপনার সাথে খারাপ আচরণ করে, রাসূল বলেছেন যদি এমনটাই হয় তুমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলতে থাকো, তুমি যতদিন পর্যন্ত তাদের কাছ থেকে তিরস্কার পাবা, শত্রুতার মুখোমুখি হবা, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমাকে হেফাজত করার জন্য নিযুক্ত থাকবে। এজন্য নিজের কোনো ক্ষতি হবে না। অর্থাৎ মুসলিমদের কল্যাণে আমাদেরকে এগিয়ে আসতে হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহর ওয়াদাটাকে আপনি পুরা করে দেখান। আমরা সবাই কিন্তু আল্লাহর বান্দা। শয়তানের পদাঙ্ক অনুকরণ করা ছেড়ে দেন, কারণ শয়তান কিন্তু সবাইকে নিয়ে জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু। এই জন্য ওয়াদা করে যে আজকের পর থেকে আপনি 5 ওয়াক্ত সালাত ছাড়বেন না। যেটা আপনি আল্লাহর সাথে ওয়াদা করতেছেন নামাজে, আল্লাহর সাথে কিন্তু ওয়াদাটাকে আপনি পুরা করেন, আমাদের সাথে কোনো অঙ্গীকার করা লাগবে না। যে ওয়াদাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করেছি আমরা, সেটাকে পুরা করে দেখান। এটা মুসলিমদের প্রত্যেক মুসলিমের দায়িত্ব। তো যারা ইতিপূর্বে ইন্তেকাল করেছেন, আমাদের সেই সমস্ত মুসলিম ভাইদের জন্য আমাদের কি করণীয় রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দুনিয়াতে বেঁচে থাকলেও যেমন মুসলিমের হক আছে, মুসলিম মরে গেলেও আমাদের উপরে হক রেখে যায়। সেটা কি? তাদের জন্য আমাদেরকে প্রতিনিয়ত দোয়া করতে হবে। যখন দাফন কাফন করি, মরার যখন জানাজা হয়, রাসূল বলেছেন তুমি যখন তোমার ভাইয়ের জানাজায় দাঁড়াইবা তখন দোয়া করবা অন্তর থেকে, যাতে আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। বলছে অন্তর থেকে দোয়া করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিস কোট করা হয়েছে, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তিগফার করো, ওয়াসআলুল্লাহ, এবং আল্লাহর কাছে তোমরা চাও, কারণ তোমার দোয়া কবুল করা হবে, এবং খালিস ভাবে চাইতে বলা হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিনদের গুণ হচ্ছে তারা কি করে, আল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ আমাদের মধ্য থেকে যারা ইন্তেকাল করে গেছে, আল্লাহ তুমি আমাদেরকে সহ তাদেরকে ক্ষমা করে দাও, এবং তাদের প্রতি আমাদের অন্তরে যেন কোনো বিদ্বেষ না থাকে। আল্লাহ তারা যে আমল করে চলে গেছে আমরা তাদেরকে আর মন্দ বলি না। এই জন্য যে কোনো মাযহাবের ইমাম, বড় ইমামরা ইন্তেকাল করেছেন, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, তাদেরকে সম্মানের সাথে তাদের নাম বলি। যারা মিথ্যুক, যারা বলে যে আমরা গালি দেই, তারা আমাদের সম্পর্কে মিথ্যা অপপ্রচার চালায়। যেমন ইমাম শাফি রাহিমাহুল্লাহ আমাদের ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বলও আমাদের ইমাম, ইমাম মালিকও আমাদের ইমাম, তেমনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহও আমাদের ইমাম। আমরা কোনো ইমামকে গালি দেওয়ার দুঃসাহসিকতা রাখি না, বরং তাদের সম্পর্কে কোনো মন্তব্য করা আমরা পছন্দ করি না, কারণ তারা আমাদের সালাফ। সাহাবায়ে কেরামরা যেমন আমাদের সালাফ, তাবি তাবা তাবি এবং যত আইম্মাগণ অতীত হয়ে গেছেন তারা সবাই আমাদের সালাফ। আল্লাহ সবাইকে যেন ক্ষমা করে দেয়, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবং এই জমিনে যতদিন আমরা বেঁচে থাকবো আমরা একে অপরের জন্য দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাকে এবং এই মসজিদ কমিটির দায়িত্বশীল যারা তার পিতা কালকে ইন্তেকাল করেছেন, আল্লাহ আমার মাকে এবং তার পিতাকে এবং আপনাদের যাদের আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন, আল্লাহ তুমি প্রত্যেককে ক্ষমা করে দাও, এবং তাদের কবরকে আল্লাহ তুমি নূরে পরিবর্তন করে দাও, এবং তাদের কবরকে ওয়াসা মুদখালাহুম, আল্লাহ তাদের প্রবেশ পথটাকে প্রশস্ত করে দাও, এবং তাদেরকে আল্লাহ তোমার পক্ষ থেকে বিশেষ রিজিক দান করো, যে রিজিক তারা দুনিয়াতে হয়তো পায়নি। আবদিল দারান খায়রাম মিন দারিহিম ওয়া আহলান খায়রাম মিন আহলিহিম, আল্লাহ তাদের এই পরিবার থেকে উত্তম পরিবার আল্লাহ তুমি তাদেরকে দান করো, এবং আল্লাহ তুমি তাদের কবর আযাবকে মাফ করে দাও, এবং তাদের জন্য আল্লাহ তুমি জান্নাতের ফয়সালা করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। দুইটা ঘোষণা রয়েছে। একটা মাদ্রাসা থেকে আমাদের এখানে মেহমান হয়ে আসছে কিছু সাহায্যের জন্য। এটা হচ্ছে কোন মাদ্রাসা? চেলাকচর মোহাম্মদিয়া মাদ্রাসা থেকে একজন ভাই সাহায্যের আবদার নিয়ে আপনাদের শরণাপন্ন হয়েছে। নামাজের পরে উনি বাইরে দাঁড়াবে, তার নিয়ে দাঁড়াবে। আপনারা যে যতটা পারেন তাকে সাহায্য সহযোগিতা করবেন, কারণ বাতিলপন্থীরা তাদের নামে 4টা মামলা ঠুকে দিয়েছে, এবং 6 জন শিক্ষকের বেতন এবং অন্যান্য খরচে তারা খুব একটা কষ্টের মধ্যে
পতিত হয়েছেন, আমরা মনে করি আমাদের সামর্থ্যবানদেরকে একটু এগিয়ে আসা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই পেরেশানিকে দূর করুন, আমিন। এবং এই মাদ্রাসাটাকে প্রতিষ্ঠিত করে দেখান, আমিন। এবং এই মাদ্রাসা এবং যতগুলো ইসলামিক প্রতিষ্ঠান আছে যারা এগুলোকে নিয়ে ষড়যন্ত্র করে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। একটা নোটিশ হচ্ছে, বাবুলের আম্মা মসজিদের জন্য 1000 টাকা দান করেছেন এবং দোয়া চেয়েছেন। শিপলু মাস্টার তারা বাবা ও মা উমরা হজ করতে 4 তারিখে যাবে এবং 1000 টাকা দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেকের সব ইচ্ছাগুলোকে পুরা করেন এবং তাদের ইবাদতগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন এবং আমাদের জন্য আমাদের দিনকে সহজ করেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে ওয়াদাবদ্ধ আমরা হয়েছে, আল্লাহ মরার আগ পর্যন্ত তোমার সাথে ওয়াদাকৃত ওয়াদা পূর্ণ করে চলার তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ তুমি আমাদেরকে নামাজি বানাও, আমাদের যুবক ভাইদেরকে আল্লাহ তুমি ইসলামের দিকে দীক্ষিত করো এবং তাদেরকে ইসলামের মহব্বত তাদের অন্তরে ঢুকিয়ে দাও। যেমনটা আল্লাহ বলেছেন, আফমান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, যার অন্তরটাকে আল্লাহ ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছেন, সেই ব্যক্তিকে ওই ব্যক্তির মতো যার অন্তরটা সংকীর্ণ, ইসলাম গ্রহণ করতে পারেনি কখনো না। এই জন্য আল্লাহ তুমি আমাদের অন্তরকে ইসলামের জন্য উন্মুক্ত করে দাও, আমরা যেন তোমার জন্য জীবন দিতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো এবং আমাদের অপরাধগুলোকে আল্লাহ তুমি ক্ষমা করো এবং মরার আগ পর্যন্ত আমরা যেন ইসলামের খেদমতে লেগে থাকতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে শক্তিশালী করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।